বার্থডে। দেখো কি আছে, কিছুতেই রাজি হলো না, কোনো রকম কোনো আমিষ কিছু না। তা কি করবো, যার জন্মদিন সেই যখন রাজি না। তো আজকে মেয়ের স্কুল আছে, তারপরে বৃষ্টিও পড়ছে, আর যার জন্মদিন সেই যখন রাজি। নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। অগ্নিসারয় চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের জানাই অনেক 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 স্বাগত। আজ হলো আমার জীবনের অন্যতম একটা প্রিয় দিন। আজ হলো সেই মানুষটার জন্মদিন যে নিজে 250 টাকার শার্ট পরেও আমাকে 2500 টাকার শাড়ি পরানোর মানসিকতা রাখে। বিয়ের পর তোমাদের দিদি ভাইয়ের যেটুকু অস্তিত্ব তোমরা আজ দেখতে পাচ্ছ, পুরোটাই এই মানুষটার জন্য। জীবনে যেখানে ভুল করেছি, সঠিক দিশা দেখানোর দিশারি এই মানুষটা। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ ঠিক আছে। দেখো কি আছে, একটা কার্ড। হ্যাঁ, দেখি কার্ডটায় কি লেখা। হ্যাপি বার্থডে বাবা, আই লাভ ইউ বাবা। বাহ, ভালো কার্ডটা বানিয়েছে। আর কি আছে? পকেট মানি দিয়ে কিনে আনা বডি স্প্রে। বাহ, তাহলে আমিও আমার গিফটটা দিয়ে দিই এখন। হ্যাপি বার্থডে। দেখো কাউ পছন্দ হয়েছে কিনা। তুমি অনেকদিন ধরে এই কালারের গেঞ্জি খুঁজছিলে না? কালারটা পছন্দ হয়েছে? ভালো হয়েছে। আজকে জন্মদিন তো কি, কিন্তু আজকে যেহেতু স্যাটারডে পড়ে গেছে, আর বাবাই না ভীষণ ভাবে মানে, জানো তো, আজকের দিনটা ও কিছুতেই রাজি হলো না কোনো রকম কোনো আমিষ কিছু রান্না করানোর জন্য। অগত্যা কি করবো, যার জন্মদিন সেই যখন রাজি না, ওই নিরামিষই করছি। তবে নিরামিষের মধ্যে ওর পছন্দের জিনিসগুলো একটু একটু করার চেষ্টা করছি। কারণ আমি তাও বললাম যে ববি তো এগলেস কেক বানায়, চলো তাহলে আজকে কেকটা কম করে কাটিং করে নি। বললো না, আজকে যখন কিছুই করছি না তো কিছুই না, একেবারে যা হবে সানডেতে। তা আমি ভাবলাম ঠিক আছে চলো, এমনি তো আজকে মেয়ের স্কুল আছে, তারপরে বৃষ্টিও পড়ছে, আর যার জন্মদিন সেই যখন রাজি হচ্ছে না যে না স্যাটারডেতে কোনোভাবে কোনো আমিষ কিছু খেতে, জোর জবরদস্তি কিছু করলাম না। করব আমার সাধ্য মতো, যেটুকু যা করার নিরামিষের মধ্যেই আজকে করব। দেখা যাক কতদূর কি করতে পারি। এই দেখো পেছন দিয়ে গুড় 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 করছে। কি হলো, ভাঙলো কাপটা? সিঙ্কে রাখ। তো চলো রান্নাঘরে যাই। অলরেডি না আজকে প্রচন্ড দেরি হয়ে গেছে রান্না করতে করতে, মানে এই দেখো এখনই প্রায় 8:15 বাজে। এবার তারপর যাবো রান্নাঘরে, যদিও ভাত বসিয়ে নিয়েছি আর সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি, আর একটা শাক করব। তো চলো এখন আর বেশি কথাবার্তা বলছি না, মেয়ে আবার স্কুলে বেরোবে, অনেকটা টাইম দেরি হয়ে গেছে, পরে আসছি আবার। হ্যাঁ, জন্মদিন বলে কথা, যতই রবিবার সেলিব্রেট করি না কেন, দিনের দিন না কিছু একটু না করলে মনটা যেন একদম মানে না। তাই এখানে অনেক রকম ভাজা, নিরামিষ ডাল, আলু পোস্ত, লাল শাক ভাজা, পনিরের তরকারি, কচু বাটাও করেছিলাম। কিন্তু ওই যে সব শেষে বলে না যে নিরামিষ নিরামিষই হয়, তাই মনটা বড্ড খচখচ করছিল আজ। যাই হোক, দেখা যাক রবিবার দিনটা কতটা সুন্দরভাবে ওকে সারপ্রাইজ দিতে পারি। আর এইদিকে দেখো, জন্মদিনের দিনও মানুষটা লুচি খাবে না জানো, বলে গতকাল রাতেই অমাবস্যা ছিল, লুচি খেয়েছি, তাই আজ একদম নিরামিষ খাবে। আর এই পনিরের তরকারিটা করেছিলাম মেয়ের জন্য, কারণ বাবাই জানো তো পনির খেতে খুব একটা পছন্দ করে না। আর মেয়ের স্কুলে টিফিন দিলাম চিড়ের পোলাও আর আলুর দম। গত 1 সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে তো জামা কাপড় খুব একটা শুকোচ্ছে না, ওই ডাইনিংয়ে ফ্যানের তলায় যা শুকোচ্ছে, আর তারপর বাকি বাদটুকু আমি এইরকম করে ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছি। নইলে এতগুলো মানুষের জামা কাপড় কতটা ঘরে টানিয়ে রাখা যায় বলো, দেখতে খারাপ লাগে না? অগত্যার যত জামা কাপড় পরে এদিক ওদিক আমরা গিয়েছিলাম, বা ঘরের জামা কাপড় যেটুকু আধ শুকনো হয়েছে
বাকি বাদটুকু ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছিলাম। আজকে হচ্ছে পরের দিন, কালকে যেহেতু সেরকম কোনোভাবে সেলিব্রেট করিনি তাই ভিডিও আর সেরকম কিছু করিনি। আজকে দেখো সকালবেলা থেকে উঠেই আমি লেগে পড়েছি আয়োজনে। আসলে কি সারা বছর যে মানুষটা আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে, বিশেষ করে আমাকে প্রচণ্ডভাবে মেন্টাল সাপোর্ট করে, যে কোনো সমস্যায় খালি একবার যদি আমি শুনে নিই না, বাবাই বলে যে আমি আছি, আমি যে কি শান্তি পাই তোমরা জানো না। আসলে কি এই যে পাশে আছি বলার মানুষটারও কিন্তু আজকালকার দিনে বড্ড অভাব। চতুর্দিকে এত ডিভোর্সের মাঝখানে যদি পাশে চলার সাথীটা যদি দিন শেষে একবারও মাথায় হাতে রেখে বলে তোমার এত চিন্তা কি, আমি আছি তো, সেটাই যেন অনেকটা ভরসার জায়গা। নাই হোক না গাড়ি বাড়ি সোনা দানা, সেসব তো ক্ষণিকের আমাদের প্রয়োজনীয় জিনিস, সেগুলো ছাড়াও কিন্তু জীবনসঙ্গী যদি পাশে থাকে তাহলে ভালোবাসা দিয়েও জীবনটা কাটিয়ে দেওয়া যায়। এদিকে দেখো সকালবেলা ভাত বসিয়ে একটু চা খেতে গেছি, এসে দেখি সিলিন্ডার শেষ, একদম বন্ধ হয়ে পড়ে আছে ভাত ডাল দুটোই। তো যাই হোক বাবাইকে বললাম সিলিন্ডারটা একটু চেঞ্জ করে দেওয়ার জন্য। চেঞ্জ করতে আমিও পারি জানো তো, কিন্তু অত ওয়েট জিনিসটা না আমি আর বয়ে আনতে পারি না। আর এদিকে দেখো বাইরে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। ওই যে বললাম না যে গত এক সপ্তাহ ধরে যেদিন সোনামার নাচের পরীক্ষা ছিল সেই দিন থেকে বৃষ্টি হচ্ছে ক্রমাগত। আজকে জানো তো অনেক কিছু প্ল্যান করেছি বাবাইয়ের জন্য করব, কিন্তু ও মানুষটা এমন না, একদম 1000 রকম পদ খেতে চায় না। ও যেটুকু খাবে অল্প খাবে, কিন্তু ওর মাছ ভাত হলেই হয়ে যাবে। কিন্তু যতই বলুক মাছ ভাত হলে হয়ে যাবে, আমি কি ছেড়ে দিতে পারি বলো এই বিশেষ দিনে? তার জন্য অনুষ্ঠান বাড়ির মতো না জানো আজকে ঝুরঝুরে আলু ভাজা করেছি কারি পাতা দিয়ে, আর সত্যি খেতে কিন্তু ভালোই হয়েছিল। তবে আমি কিন্তু আলুটা দেখলে তো মেশিনে কোচাইনি, আমি নিজের হাতে জিরি জিরি করে আলু কেটে নিয়েছি। আসলে আমার না জানো তো সমস্ত রান্নাবান্না নিজের হাতে গুছিয়ে করতে ভীষণ ভালো লাগে। কাউকে করে খাওয়াবো, আর এখানে তো আমার নিজের হাজবেন্ড। দেখো আলু ভাজাটা কি সুন্দর দেখতে লাগছে তাই না? আর ঘরে একটু কারি পাতা ছিল জানো তো, মেয়ের পোহার জন্য আনা, চিড়ের পোহার জন্য, তো তার জন্য একটু কারি পাতাও ছিটিয়ে দিয়েছিলাম। মাছের মাথা দিয়ে ডাল দিয়ে আলু ভাজাটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল। এদিকে দেখো মেয়েকে কম্পিউটার থেকে আনতে যাচ্ছে বাবাই রেনকোট পরে, মানে বলছি না কটা দিন এমন বৃষ্টি লাগিয়েছে, তাই তো ভাবছি যে বিকেলে তো কেক আনতে অর্ডার দেয়া আছে ববির কাছে, তাই ববির বাড়িতে যাব কি করে আনতে। আসলে জানো তো ববি কেক বানাতে না আমাদের ভীষণ সুবিধা হয়েছে, মানে আমাদের না বাইরে আর কোথাও কেকের অর্ডার দিতে হয় না, যেই রকম পছন্দ যা পছন্দ আমাদের বন্ধুকে বলে দিলেই হয়ে যায়। আর মাছের মাথা দিয়ে ডালটা বাবাই বলে আমি নাকি পুরো অনুষ্ঠান বাড়ির মতো করি, ও আমার হাতের মাছের মাথা দিয়ে ডাল ছাড়া আর কারোর মাছের মাথা দিয়ে ডাল খেতে চায় না জানো। আর বিকেলে না একটু বিরিয়ানি করব। আসলে আমরা না সমস্ত যে রান্নাবান্নাই বাড়ির বানিয়ে খাই, কারণ মেয়ে আর বাবাই একদম না বাইরের বানানো বিরিয়ানি খেতে চায় না, বলে তোমার মতো হয় না। আমার শুনে এত লজ্জা লাগে যে বাইরে বড় বড় রেস্টুরেন্টের মতো নাকি তাদের থেকেও নাকি ভালো বিরিয়ানি করি আমি। আর চিকেনটা দেখো একদম গামাখা গামাখা করেছি, ভীষণ টেস্ট হয়েছিল জানো তো। আজকে টমেটোর বদলে না একটুখানি দই দিয়েছিলাম, ভেবেইছিলাম যে আজ আর টমেটো দিয়ে মাংসটা করব না। আর এই দেখো পাশের বাড়ির এক বৌদি এসছে গল্প করতে, তাই ওর পছন্দের সমস্ত রান্নার সাথে অল্প করে একটু চিংড়ি মাছের মালাইকারিও করলাম। খুবই অল্প করেছি জানো তো, কারণ এত কিছু রান্নার মধ্যে আমি জানি মালাইকারিটা আবার কালকের জন্য থেকে যাবে। আর সর্ষে দেওয়া জিনিস না আমি খুব একটা বাসি খাওয়াতে পছন্দ করি না, তাই অল্প করেই একটুখানি বসিয়ে দিলাম চিংড়ি মাছ ভাপে। অসাধারণ হয়েছিল জানো তো ভাপেটা। আর ভাপের উপর এই যে কাঁচা সর্ষের তেল, এর গন্ধটা খেতে বসে এত ভালো লাগে। আমি না এরমভাবে ইলিশ মাছ ভাপেও করি, তোমরা কীরমভাবে ইলিশ মাছ ভাপে করো কমেন্টস করে জানিও তো বন্ধুরা। তো বন্ধুরা আমার ভিডিওর যদি একটুও তোমাদের ভালো লেগে থাকে
তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি করেছো তাদের জানাই মন থেকে অনেক 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 ভালোবাসা। রাতে বিরিয়ানি করব বলে মাংসটাকে ধুয়ে এবার ম্যারিনেট করতে চলে এলাম। আসলে কি অনেকক্ষণ ধরে মাংসটা ম্যারিনেট করা থাকলে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে সমস্ত মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেব। তারপর বিকেলবেলা যাব কেক আনতে। আর কেক আনতে বেরিয়ে বন্ধুরা দেখো, আমি দেখলাম আশেপাশে কত গণেশ মূর্তি তৈরি হচ্ছে গণেশ পুজোর জন্য। ভীষণ ভালো লাগলো জানো তো দেখে। আর তোমাদেরও যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক আর একটা কমেন্টস করো। আজ তাহলে আসি। আর বড়রা বাবাইকে অনেক আশীর্বাদ করো যেন ও জীবনে সুস্থ থাকে, সবল থাকে, ভালো থাকে। আসি, হ্যাঁ, টাটা।